মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠাচ্ছেন এই মর্মে ওহী করে যে তোমরা ফিরআউনের কাছে যাও, তাকে ইসলামের দাওয়াত দিও, কিন্তু তার সাথে নরম সুরে কথা বলো। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে নরমভাবে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। আমি বলছি ফিরআউন পৃথিবীর সবচাইতে উদ্ধত, অহংকারী এবং কাফের মানুষ। তার ব্যাপারে দাওয়াত দেওয়ার সময় এই নসিহত। তাহলে আমরা যারা মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করি বা একে অন্যের ভুল সংশোধনের চেষ্টা করি, তাদের ভাষা কেমন হওয়া উচিত? মানে ভুল সংশোধনের নববী একটা পদ্ধতি থাকে, এটা বাদ দিয়ে আমরা এখন ভুল সংশোধনের অনলাইনেই পদ্ধতি গ্রহণ করেছি, যেখানে একজন ব্যক্তিকে নিয়ে এসে কাপড় চোপড় খুলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হয় এবং পিছনে লেগে থাকে কিছু আহলুল কমেন্ট। আছে না আহলুল কোরআন, আহলুল হাদিস, এরকম আছে আহলুল কমেন্ট। সারাদিন এসি রুমে বসে কমেন্ট, এটাই তার যুদ্ধ, এটাই তার জিহাদ ইসলামের জন্য। এটা খুব সহজ যে আপনি ভরপেট খাবেন, রিল্যাক্সে বাসায় থাকবেন, এসি রুমে বসবেন, মোবাইলটা হাতে নেবেন, অনলাইনে ঢুকবেন, লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। এটা খুব সহজ। বাট উম্মার জন্য কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয়, একটা বই লেখা এত সহজ নয়, একটা লেকচার কোয়ালিটিপূর্ণ দেওয়া এত সহজ নয়, হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ইসলামের কথা বলা এত সহজ নয়, এবং যুগ উপযোগীভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করা যাতে করে ওই যুগের মানুষ সেটাকে গ্রহণ করে, কাজগুলো এতটাও সহজ নয়। ভুল ধরা সহজ, সমালোচনা করা সহজ, অনলাইনে কমেন্ট করা সহজ। তো বুদ্ধিবৃত্তিক এই পরিবর্তন যতদিন পর্যন্ত আমাদের এই যুব সমাজের আসবে না, সুদূর প্রসারী উম্মার খেদমত, এটা আমার মনে হয় আকাশ কুসুম কল্পনা। ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য নবী মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠানো হচ্ছে, বলা হচ্ছে এই মর্মে, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে নরম সুরে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করতেও পারে অথবা আল্লাহকে ভয় করতেও পারে। আল্লাহ পাক কিন্তু ভালো করেই জানেন সে করবে না, আল্লাহ তো ভবিষ্যৎ জানেন, তারপরেও আল্লাহ পাক এই হুকুম করছেন। সেম হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি উপদেশ দাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষের উপর দারোগা নন, একজন লাঠির ভয় দিয়ে কর্কশ ভাষায় কথা বলে ডমিনেট করে তাকে হক মানতে বাধ্য করতে হবে, এটা ইসলাম শিখায় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ফাযাক্কির ইন নাফাআতি যিকরা, আল্লাহ বলেন উপদেশ দাও তুমি, উপদেশ যদি কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, এবং যারা পাপী সীমালঙ্ঘন করে তারা করবে না। সিম্পল। প্রত্যেক নবীর ব্যাপারে এই দাওয়াতটাই ছিল। এতে করে ইনশাআল্লাহ তাআলা উম্মার কল্যাণ হবে। অন্যথায় উম্মার কল্যাণ করতে গিয়ে আমরা অকল্যাণ করে ফেলতে পারি অদূরদর্শিতা বশত, যেটা আমরা বুঝতেও পারছি না। আল্লাহ পাক আমাদেরকে বোধ শক্তি এবং দূরদর্শিতা দান করুন, আমিন। আসুন এবার ফেরাউন কি করলো? ফেরাউন কাউন্টার প্রশ্ন করা শুরু করলো। আমি তো জানি আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তো জানি আনা রব্বুকুমুল আলা, এটা কোন রবের কথা বলছো? মুসা আলাইহিস সালাম বলছেন আমি সেই রবের কথা বলছি, যেই রব আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যার কাছে তোমাকেও ফিরে যেতে হবে, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি কোনো কিছু ভুলে যান না। এখানেই আছে সেই আয়াতটা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সূরা তাহার মধ্যে আছে, পড়ে দেখবেন। তো এক কথায় ফেরাউন দাওয়াতের প্রথম দিকে মোটেই মুসা আলাইহিস সালামকে পাত্তা দিল না। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমি কি তোমাকে বড় কোনো নিদর্শন দেখাবো না? ফেরাউন বলছে দেখাও দেখি কোন নিদর্শন আছে তোমার। মুসা আলাইহিস সালাম লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরাউন ভয়ে আঁতকে উঠেছিল। কিন্তু তার চারপাশে যে জাদুকররা ছিল বা সভা পর্ষদ, হারুন এই হামান, করুন, এই যে যারা, হ্যাঁ কারুন হামান যেটাকে আমরা বলি আর কি, কারুনের ধনভাণ্ডার, আর হামান ছিল সে কি রাজমিস্ত্রি, ইঞ্জিনিয়ার। তো তারা পরামর্শ দিচ্ছে যে মুসা আলাইহিস সালামের এই বিষয়গুলো জাদু ছাড়ার কিছুই নয়, আপনি বরং একটা কাজ করেন,
দেশের সমস্ত জাদুকরদেরকে এক জায়গায় একত্রিত করেন, করে মূসার সাথে একটা মোনাজারা হবে, জাদুর মোনাজারা, দেখি কার জাদু বেশি শক্তিশালী। সেই মতো কাজ করা হলো। একটা বিশাল ময়দানে একত্রিত হলেন তারা। প্রথমে জাদুকর লাঠি ছুঁড়ে মারলো, জাদুকরদের লাঠিও সাপ হয়ে গেল, চোখের ভেলকি। এটা আল্লাহ পাক বলেছেন এটা সিহরুন আযীম, তারা একটা বিশাল জাদু করেছে। এই যে বড় বড় জাদুকররা, তারা যখন লাঠি ছুঁড়ে মারলো, সাপ হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালাম তার লাঠি ছুঁড়ে মারলেন, তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেলে। এই দৃশ্যটা দেখে এই জাদুকরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল, তাৎক্ষণিক। তারা বলল যে ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, তারা বলে উঠল সমস্বরে যে আমরা হারুন এবং মূসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর, তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মুজিজা, তারা ভালো বুঝতে পারবে। ফিরআউন এবার এখনো মানতে নারাজ। সে বলছে নিশ্চয়ই মূসা তোমাদের বড় লিডার হবে, আল্লামাকুমুস সিহর, সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে হয়। ফিরআউন বলছে মূসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার, সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে, নাউজুবিল্লাহ। তো এই জাদুকররা কিছুতেই আর ঈমান হারা হলো না। তারা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা সওমও রাখেন নাই, তারা কিন্তু আল্লাহর জন্যে জিহাদও করেন নাই, তারা যাকাত দেন নাই, কিছুই করেন নাই, শুধু ঈমান, শুধু ঈমান। ঈমান আনার পরেই ফিরআউন তাদেরকে হত্যা করলো, ডান হাত বাম পা কেটে ফেললো এবং শুলে চড়িয়ে দিল। ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ঈমান আনার কারণে, শুধু ঈমান আনার, খালেস ঈমান। ঈমানই সবচেয়ে বড় বিষয়। আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন, কেউ জেনা করে ফেলছেন, স্পেশালি ইয়াং জেনারেশন, অ্যাফেয়ার, হারাম অ্যাফেয়ার, জেনা করে ফেলছে, বা বাধ্য হয়ে সে হারাম জব করছে, ঠিক আছে, মাদকদ্রব্য সেবন করেছে। এমন কোনো পাপ নাই সে করে নাই। যদি এমনও হয় তারপরেও হতাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খালেস ঈমান যদি আপনি নিয়ে আসতে পারেন, তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গুনাহ তো মাফ করে দিবেন ইনশাআল্লাহ, গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। তো হতাশা দূর করার জন্যে একটা বিষয় যথেষ্ট, সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন। ইনশাআল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে। এবং ডেইলি জিকির আজগারগুলো নিয়মিত করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে, আপনি হতাশ হবেন না। আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন। আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবে, হতাশ হবেন না। জাদুকররা যখন ইসলাম কবুল করলো, এরপরে নবী মূসা আলাইহিস সালাম ফিরআউনকে বারংবার দাওয়াত দিয়েছেন, বারংবার, কতবার সেটা আল্লাহ ভালো জানেন, বারংবার তাকে দাওয়াত দিয়েছেন, ফিরআউন তার দাওয়াত কবুল করেনি। যখন সে দাওয়াত কবুল করে নাই, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, একটা করে আযাব আসতো। একবার ব্যাঙের আযাব আসলো, একবার উকুনের, একবার ধরেন যে আপনার প্লেগ বা মহামারী, একবার রক্তের আযাব, হ্যাঁ, একবার ওই যে ফড়িংয়ের আযাব, মানে বিভিন্ন আযাব আসতে থাকলো। যখনই কোনো আযাব আসে তখন ফিরআউন বলে যে হে মূসা, তুমি তোমার রবের কাছে দোয়া করো, যদি আযাব উঠিয়ে নেওয়া হয় আমরা মুমিন হয়ে যাব আর বনু ইসরায়েলকে ছেড়ে দিব। বনু ইসরায়েল কারা? যাদেরকে ফিরআউন দাস বানিয়ে রেখেছে। এই বনু ইসরায়েলদের সাথে ইউসুফ আলাইহিস সালামের সম্পর্ক আছে, ইয়াকুব আলাইহিস সালামের সম্পর্ক আছে, ঘুরে ফিরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালামের ট্রাইবের সাথে মিলে যাবে, ঠিক আছে। যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে, সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন, পরে তাদের হিস্ট্রি কী হলো আমরা সামনে জানবো। যখনই কোনো আযাব আসে তখন ফিরআউন মূসা আলাইহিস সালামকে বলে তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন আযাব উঠিয়ে নেয়, আমরা মুমিন হয়ে যাবো। কিন্তু যখনই মূসা আলাইহিস সালাম দোয়া করেন, আযাব উঠে যায়, ফিরআউন আবার সীমা লঙ্ঘন করা শুরু করে। এই সিলসিলা চলতে লাগলো, চলতে 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 এমন এক পর্যায়ে আসলো যে ফিরআউন সিদ্ধান্ত নিল, ঠিক আছে, বনু ইসরায়েলকে আমরা সদল বলে শেষ করে ফেলব। কিভাবে? পরিকল্পনা করা হলো, ঠিক আছে, বনু ইসরায়েলকে আমরা ছেড়ে দেই, মূসা তাকে নিয়ে যাক, যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে ফেলব। এই ঘটনা আপনারা সবাই জানেন, কিন্তু এর পরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি না।
এবার আসেন, মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে যাচ্ছেন, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে। উদ্দেশ্য মূসা এবং বনী ইসরাইল সবাইকে একসাথে শেষ করে ফেলা। আর বলে রাখি যে ফেরাউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনাবাহিনী, সুপার পাওয়ার, এখনকার ওই যে ন্যাটো, রাশিয়া, চায়নার মতো আর। তো আল্লাহ রাব্বুল আলামিনও পরিকল্পনা করেছেন এখানে কোনো একটা। মূসা আলাইহিস সালামের কওমের মানুষরা, কিছু কিছু মানুষ বলা শুরু করলো, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা আমরা তো ধরা পড়ে গেলাম, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউন। মূসা আলাইহিস সালাম এইরকম অবস্থাতেও বলছেন, কাল্লা, কখনো না, কোশ্চিন কালেও না, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখান। চিন্তা করতে পারেন, এই কথা কিন্তু আমাদের নবীও একদিন বলেছিলেন, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি গারে সাউরে আটকা পড়েছেন, আত্মগোপন করেছেন, এখন কাফেররা চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো আমাদেরকে দেখে ফেলবে, নিচে তাকাইলেই দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো না, কখনো না, লা তাহজান, তুমি দুশ্চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। এগুলো কিন্তু চারটাখানি কথা না। যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা, ইনশাআল্লাহ। কোনো টেনশন করবেন না। যখনই কোনো বিপদ আপদে পড়বেন, মন থেকে বলবেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অথবা হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাহায্য নেমে আসবে। মূসা আলাইহিস সালাম এই কথা বললেন, বলা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওহী করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো এখন। মূসা আলাইহিস সালাম সেই লাঠি ছুঁড়ে মারলেন লোহিত সাগরে। একটা দুটো নয়, 12টা রাস্তা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এগুলো কোনো রূপকথা নয়, কিন্তু এটা বাস্তব, এটা হয়েছে পৃথিবীতে। একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন, আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো, আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো। যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে, আল্লাহ পাকের নুসরাও আস্তে 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 সরে গেছে। এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজিল করেছেন, এখন আপনি কল্পনা করতে পারছেন না। এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে, বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। এখন সবাই মিলে আমরা ইস্তেসকার নামাজ পড়ছি, বৃষ্টি হচ্ছে না। আমাদের মন থেকে আল্লাহ পাক যত দূরে চলে গিয়েছেন, আল্লাহ পাকের নুসরা সাহায্য যে গায়েবী মাদাদ, এটাও দূরে চলে যাচ্ছে। 12টা রাস্তা হওয়ার পরে বনী ইসরাইল পার হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে ঝাঁপ দেবে, এই রাস্তা দিয়ে সেও পার হয়ে যাবে। এই ঘটনা আপনারা সবাই জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন। 1 সেকেন্ডেরও কম সময়, মুহূর্তের মধ্যে। যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল, যে সুদীর্ঘকাল বনী ইসরাইলের উপর জুলুম করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব, তাকে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিলেন। ডোবার সময় ফেরাউন একটা কথা বলছে, সে বলছে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। ডোবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং মূসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ পাক এখন বলছেন আল আন, এখন ঈমান আনছো, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। এখন আমি কি করবো জানো, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার এই বডি, তোমার বাদান, এই বাদানটাকে প্রিজার্ভ করব, সংরক্ষণ করব। তোমার শরীরটাকে, দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো। কি জন্যে? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো। মানুষের মধ্যে বেশিরভাগ মানুষই আমার নিদর্শনগুলো সম্পর্কে গাফেল। আল্লাহ পাক ফেরাউনের বডি কেন প্রিজার্ভ করেছেন? যাতে করে ফেরাউনের এই মমি, ফেরাউনের এই যে বডি, এটা যেন তার পরবর্তী যুগের মানুষদের জন্য নিদর্শন হয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একাই একজন উম্মাহ বলেছেন, কিন্তু আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। তো আমাদের ক্ষেত্রে উম্মার ডেফিনেশনটা কি আসলে? আমাদের ক্ষেত্রে কি উম্মাহ বলতে একজন ব্যক্তিকে বোঝায় না একটা জাতিকে বোঝায়? আল্লাহ পাক কিন্তু কোরআনে বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ওয়াহিদা, ইব্রাহিম আলাইহিস সালাম একাই একটা উম্মাহ ছিলেন। এটা আমরা সিরাতের আদলে দেখি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা সকলে একসাথে মিলে একটা জাতি গঠন করেছিলেন, যে জাতিটা আস্তে আস্তে পুরো বিশ্বকে নেতৃত্ব দিয়েছে এবং সেই মক্কা থেকে শুরু করে মদিনা হয়ে পুনরায় মক্কা বিজয়ের মধ্য দিয়ে পরবর্তী প্রায় 1200 থেকে 1250 বছর এই উম্মাহ বিশ্ব শাসন করেছে। আমাদের উম্মার ডেফিনেশনটা ব্যক্তিকেন্দ্রিক নয়। আমাদের আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার ডেফিনেশনটা অনেক ব্যাপক। উম্মাহ বলতে তো আমাদের পুরো মুসলিম উম্মাহকে বোঝানো হয়। আমরা পুনর্গঠন চাচ্ছি কোন জায়গার? পুরো মুসলিম উম্মার, নাকি শুধু বাংলাদেশের, নাকি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের, নাকি মধ্যপ্রাচ্যের, না পুরো বিশ্বের? এখানে উম্মা কনসেপ্টটা অনেক অনেক ডিপ, অনেক ব্যাপক, অনেক গভীর। আর সত্যি কথা বলতে পুরো উম্মার ইসলাহ, পুরো উম্মার সংশোধন এখন ব্যক্তির উপর এককভাবে ফলাফলযোগ্য নয়। এটা পুরো উম্মা কেন্দ্রিক যেহেতু ফিকির, অতএব উম্মার প্রত্যেকটা জায়গার মানুষদেরকেই এই ফিকিরটা করতে হবে। আমরা যে দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি সেটা হচ্ছে আমাদের অঞ্চলে উম্মতে মুহাম্মাদির পুনর্গঠনটা কিভাবে সম্ভব। আমরা এভাবে যদি কথা বলতে চিন্তা করি যে আমি বা আমরা দায়িত্ব নিয়েছি পুরো বিশ্বের উম্মার হালত পরিবর্তন করার, এটা আমাদের উপরে যোগ্যতার চেয়ে বেশি দাবি হয়ে যাবে। এটা আমাদের পক্ষে সম্ভব না। পুরো বিশ্বের উম্মার ইসলাহ, সংশোধন, পুনরুদ্ধার, পুনর্গঠন, এটা আমাদের পক্ষে মনে হয় না সম্ভব। আমাদের পক্ষে কতটুকু সম্ভব? আমরা উম্মার যে অংশ বিলং করি সেই অংশে উম্মার পুনর্গঠন কিভাবে সম্ভব? উম্মা অনেক ব্যাপক একটা শব্দ, অনেক গভীর একটা শব্দ। উম্মার মধ্যে দুটো ভাগ আছে। একটা হচ্ছে উম্মাহ তো দাওয়া এবং উম্মা ইজাবা। দাওয়া অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাওয়াত দিয়েছেন। এর মধ্যে কাফের, মুশরিক, মুনাফিকরাও উম্মার অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ বিন উবাই এবং তার অনুসারীরা কি উম্মার অন্তর্ভুক্ত নয়? ইহুদি, নাসারা, পৌত্তলিকটা কি এই উম্মতের অন্তর্ভুক্ত কিনা? তারা দাওয়ার অন্তর্ভুক্ত, বাট ইজাবার অন্তর্ভুক্ত নয়। ইজাবা কারা? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতটা দিয়েছেন, আমরা দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দাওয়াতটা যারা কবুল করেছেন তারা উম্মত ইজাবা। এর মধ্যে আমরা পড়ছি। এখন উম্মত ইজাবার সংখ্যা আমাদের এখানে কোটি 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 সারা বিশ্বে। এখন এমন একটা অবস্থা আমরা এসেছি যে পুনর্গঠনের প্রশ্ন উঠছে। তাহলে আমরা একটু খেয়াল করি যে উম্মার পুনর্গঠনটার প্রশ্নটা কেন উঠছে। এক নম্বর প্রথম, উম্মা কি এটা তো আমরা বুঝতে পারলাম, এবং উম্মার আমরা কোন অংশ এটাও বুঝতে পারলাম। পরিপূর্ণ উম্মার ইসলাহ সংশোধন আমাদের এককভাবে একার পক্ষে সম্ভব না, এটাও বুঝলাম। তবে আমাদের আঞ্চলিকভাবে উম্মার যে অংশ, আমরা এই অংশটুকুর ইসলাহ সংশোধন, পুনর্গঠন, পুনরুজ্জীবন, এগুলো আমাদের দ্বারা সম্ভব। অ্যান্ড পরের প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় শব্দটা, যে পুনর্গঠন, উম্মাকে পুনরুজ্জীবিত করা, উম্মার হারানো গৌরব ফিরিয়ে আনা, এই প্রসঙ্গটা আসছে কেন? এই প্রসঙ্গটা কেন আসছে? তার মানে আমরা নিজেরাই সংজ্ঞায়িত করে ফেলেছি যে উম্মার অবস্থা আগের মতো ভালো নাই। এটা আমরা স্বীকার করেছি এবং এটা আমরা সবাই বুঝতেও পারছি। এই কারণে আলোচনাগুলো আসছে। আলোচনাগুলো আসার প্রেক্ষাপট তৈরি হচ্ছে বা আমরা টপিকগুলো নির্ধারণ করছি যে উম্মার পুনর্গঠন প্রয়োজন, পুনরুজ্জীবন প্রয়োজন, পুনর্জাগরণ প্রয়োজন। তার মানে আমরা আগের হালতে নাই। আমরা আগের হালতে নাই, এটা মাথায় আসলে আবার এটাও মাথায় আসতে হবে আগে আমরা কোন হালতে ছিলাম। আমরা আগে কোন হালতে ছিলাম? একজন ব্যক্তি রমাদান মাসে লাইলাতুল কদরে হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল কোরআনের মতো কিতাব প্রদান করছেন এবং তাকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে আল্লাহ পাক মনোনীত করছেন। কেন সেই ব্যক্তি হেরা গুহায় আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে ডাকছেন? কারণ তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। সে সমাজের মধ্যে শিরক ছিল, সুদ ছিল, রিবা, মাদক, নারীর অবমাননা, গোত্রীয় হানাহানি, এরকম জাহালাতে পূর্ণ একটা সমাজে তিনি আল্লাহ পাককে ডাকছিলেন। সে একজন ব্যক্তি থেকে আস্তে আস্তে দাওয়াত শুরু হলো
এবং তিনি প্রথমে ম্যান টু ম্যান দাওয়াত দিতে লাগলেন। আবু বকর, উসমান, উমর, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মধ্যে সাহাবী তৈরি হতে লাগলো। এক পর্যায়ে মক্কায় 13 বছর দাওয়াতের মধ্যে আমরা সবরের পরিচয় দিলাম, ধৈর্যের পরিচয় দিলাম, দাওয়াত অব্যাহত থাকলো, আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করলাম। এক পর্যায়ে আমরা হিজরত করলাম, প্রথমে আবিসিনিয়ায়, কখনো তায়েফে, এক পর্যায়ে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হলো। আমরা জিহাদ এবং দাওয়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে মদিনাকে বেস করে বদর, উহুদ, খন্দক, মৌতা, তাবুক এইসব সিঁড়ি পেরিয়ে মক্কা বিজয় পর্যন্ত আসলাম। মক্কা বিজয় পর্যন্ত আসার পরে আমরা দেখলাম যে আইয়ামে জাহিলিয়াতের কোনো জাহালাত মক্কার মধ্যে নাই। যেই মক্কা আমরা ছেড়ে গিয়েছিলাম 23 বছরের ব্যবধানে আমরা দেখলাম সেই মক্কা আইয়ামে জাহিলিয়াত মুক্ত হলো। শুধু তাই নয়, সেখানে কোনো শিরক থাকলো না, কোনো রিবা থাকলো না, কোনো মাদক থাকলো না, কোনো নারীর অবমাননা থাকলো না, গোত্রীয় হানাহানি থাকলো না। যেখানে আমরা ছিলাম মুস্তাদআফিন, দুর্বল, আমরা ছিলাম মক্কা থেকে বিতাড়িত, আমরা ছিলাম সংখ্যালঘু, সেখান থেকে আলহামদুলিল্লাহ মাত্র 23 বছরের ব্যবধানে আমরা পুরো জাজিরাতুল আরবকে শাসন করলাম। এবং সেই বেইজের উপর দাঁড়িয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আরও প্রায় 30 বছর ইসলামী খেলাফা বাস্তবায়ন করলেন। এমনকি তাদের বেইজের উপর দাঁড়িয়ে উমাইয়ারা শাসন করলো প্রায় 90 থেকে 95 বছর, আব্বাসীয়রা প্রায় 500 বছরের মতো। এরপরে আসলো তুর্কিরা, মাঝখানে ফাতেমিরা, আপনারা জানেন মামলুকরাও শাসন করেছে, সেলজুকরাও করেছে, অটোম্যানরাও করেছে। তো আমরা বুঝতে পারছি যে উম্মাহ এই হালতে ছিল না এখন যে হালতে আছে। এই ছোট্ট কথা থেকে আমরা বুঝতে পারলাম যে উম্মাহ একসময় বিজয়ী ছিল সব দিক থেকে, শুধু ব্যক্তিগতভাবে নয়, আধ্যাত্মিকভাবে নয়, শুধুমাত্র তাসকিয়াগত দিক থেকে নয়, শুধুমাত্র সামাজিকভাবে নয়, বরং রাজনৈতিকভাবেও। অর্থাৎ উম্মার পুনর্গঠন, পুনর্জীবন, এই যে কথাগুলো আসে, এগুলো বেসিক্যালি আমরা রাজনৈতিক টার্মিনোলজি থেকে ডিল করছি আর কি। আমাদের উম্মার অবস্থা সবসময় এই বিশ্বকে নেতৃত্ব প্রদানকারী অবস্থায় ছিল, যেখান থেকে আমরা এখন সরে আসছি বলে আমাদেরকে এই টপিক নির্ধারণ করতে হচ্ছে যে কিভাবে আমরা এর পুনর্গঠন করব, পুনরুজ্জীবন করব। এতটুকু আমাদের কাছে ক্লিয়ার যে আমরা এক সময় বিশ্বকে শাসন করেছি, বিশ্বকে নেতৃত্ব দিয়েছি। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের প্রত্যেকটা বিধান মেনে চলেছিলাম বা মানার চেষ্টা করেছিলাম। আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছিলেন। পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সামনে টিকতে পারতো না, পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সামনে টিকতে পারে নাই, না রোমানরা, না পার্সিয়ানরা, না এদিকের মাজুসিরা, আর না এই সাবকন্টিনেন্টের পৌত্তলিকরা, কেউই আমাদের সামনে দাঁড়াতে পারে নাই। তার মানে আমরা কয়েকটা দিক থেকে উম্মার বিজয়ে এই সময়টা পেরিয়ে এসেছি। একটা হচ্ছে আধ্যাত্মিক দিক। উম্মা এক সময় আধ্যাত্মিকভাবে এমন আলোকিত ছিল যে তাদের ইমানের সামনে কোনো কুফর টিকতে পারতো না। তারা পারিবারিকভাবে আলোকিত ছিল, তারা জ্ঞানতাত্ত্বিকভাবে আলোকিত ছিল, তারা তাসাউফের দিক থেকে আলোকিত ছিল, তারা অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী ছিল, সামরিক দিক থেকে তারা অনেক শক্তিশালী ছিল। জামাবদ্ধভাবে আমরা থাকতাম, কোনো বিভক্তি ছিল না। আমাদের মধ্যে আসসামু ওয়া তাআ ছিল, আমাদের মধ্যে আমির, মামুর, বায়াত এবং ইতাআত ছিল। আমাদের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা ছিল, খিলাফা স্টেট ছিল, শরিয়া আইন ছিল এবং শরিয়া বা ইমারা রাষ্ট্র ব্যবস্থা ছিল। এবং আস্তে আস্তে আমরা এই বেইজের উপর দাঁড়িয়ে পর্যন্ত জয় করেছিলাম। শুধু তাই নয়, আমরা বলতে পারি যে সিন্ধু, এদিকে সিন্ধু, ওইদিকের আফ্রিকা, আফ্রিকা থেকে সিন্ধু পর্যন্ত, ওইদিকের পশ্চিমা সভ্যতা থেকে চায়না পর্যন্ত বলা যায় পৃথিবীর 4 ভাগের 3 ভাগ আমাদের দখলে ছিল। এই ছিল উম্মার অবস্থা। আমি বলেছিলাম টপিকটা অনেক গভীর, অনেক সময় সাপেক্ষ। আমি খুব অল্প কথায় বলার চেষ্টা করছি যে উম্মার পুনর্জাগরণ কথাটা বলতে আমরা শুধু আধ্যাত্মিক পুনর্জাগরণ বুঝি না। আধ্যাত্মিক পুনর্জাগরণ আমাদের অনেকের অনেক ভালো অবস্থা এখনও আছে, আলহামদুলিল্লাহ। আমাদের প্রচুর মসজিদ আছে, প্রচুর মাদ্রাসা আছে, প্রচুর তুল্লাব আছেন, প্রচুর ওলামায়ে কেরাম আছেন। আমাদের বুদ্ধিজীবীর অভাব নাই, সামরিক বাহিনীর অভাব নাই, কিন্তু আমাদের ইসলামিক স্টেটেরও অভাব নাই। নামকা অবস্থায় যদিও অনেক কিছুই, জনসংখ্যাও প্রচুর, সম্পদও প্রচুর, খনিজ সম্পদও প্রচুর। আমাদের মা বোনদের, পর্দানসীন মা বোনদের অভাব নাই।
তাহলে আমরা কোন জায়গা থেকে পুনর্জাগরণের কথাটা বলছি? আসলে আমরা পুনর্জাগরণের কথাটা বলছি সামগ্রিক অর্থে, স্পেশালি রাজনৈতিক অর্থে, সামগ্রিকভাবে কিন্তু স্পেশালি রাজনৈতিকভাবে। এখন আসেন যে কিভাবে সম্ভব এই হারানো ঐতিহ্য গৌরব ফিরিয়ে আনা, এটাই মূল কথা। আসলে আমাদের মানে অনেক আলোচনা, কিন্তু মূল কথা কিন্তু অল্প হবে। মানে আসলে কিভাবে পসিবল সেই জায়গা থেকে ফিরিয়ে আসে। এখন আচ্ছা, এখন এতক্ষণ তো বললাম আমরা কোথায় ছিলাম, এখন ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি এটা একটু বলি, তারপরে বুঝবো ইনশাআল্লাহ ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি। আসলে এখন আমি একটু আগে বললাম যে আমাদের প্রচুর মসজিদ আছে, মাদ্রাসা আছে, সব কিছু আছে, এটা সত্য। ইসলামের স্বর্ণযুগে যতগুলো ইউনিভার্সিটি ছিল না, আমাদের ঢাকা শহরে গাজীপুরে তার চেয়ে বেশি ইউনিভার্সিটি আছে। ইসলামের স্বর্ণযুগে আমাদের জনসংখ্যা যত ছিল না, আমাদের এখন জনসংখ্যা তার চেয়ে অনেক বেশি। আমাদের মিডিয়া, প্রযুক্তি, আমাদের অস্ত্রশস্ত্র, আমাদের রাষ্ট্র, সব কিছু অনেক বেশি। কিন্তু কোন জায়গা থেকে পিছিয়ে আসছি, আমরা কোন জায়গায় আছি, এটা ডিল করতে হবে। এবং ডিলিংসটা এক্সটার্নাল অবজারভেশন দিয়ে করলে হবে না, ইন্টারনাল অবজারভেশন দিয়ে করতে হবে। খিদির আলাইহিস সালামের মতো বাহ্যিকভাবে অনেক কিছু মনে হবে, অনেক ইসলামিক দল আছে, অনেক মুসলিমদের সংখ্যা অনেক, একটু আগে বললাম মসজিদ মাদ্রাসা সব কিছু অনেক বেশি, সবই ঠিক আছে। কিন্তু ইন্টারনালি আমাদের কিছু বিষয় দেখতে হবে। ইন্টারনালি কি নাই আমাদের মধ্যে? এক নাম্বার, ইন্টারনালি সেই রাজনৈতিক বৈশ্বিক ক্ষমতা আমাদের হাতে নাই, প্রথম কথা। এবং এটা আমাদের জন্য লজ্জা। একটা সময় ছিল যখন আমরা এগুলো সব হাসিল করেছিলাম, প্রথমে তারা আমাদের কাছ থেকে যেটা কেড়ে নিয়েছে তা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। তারা আমাদের কাছ থেকে প্রথমে ব্যক্তি জীবনে ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ কেউ করেনি। কুফাররা, জায়নিস্টরা, কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক, এদের যে ঐক্য জোট ছিল, তারা প্রথমে আঘাত করেছিল আমাদের খিলাফায়। তারা প্রথমে আমাদের ব্যক্তি জীবনে এসে আঘাত করেন, নামাজ পড়তে পারবা না, পর্দা করতে পারবা না, গরুর গোশত নিয়ে হাঁটতে পারবা না, দেখলেই পিঠায় মেরে ফেলবো, এই জায়গায় তার আগে আঘাত করেনি আমাদেরকে। তারা আমাদেরকে সবার আগে আঘাত করেছে রাজনৈতিক জায়গায়। আমাদের খেলাফা কনসেপ্ট তারা ভেস্তে দিয়েছে, ভেঙে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসকে লিবারেট করেছে। এরপরে সেই খেলাফা কনসেপ্টটাকে দূর করে দিয়ে তারা 50 থেকে 57টার মতো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। এরপরে শুধু তাই নয়, এটা তো গেল বিভক্তি, কাঁটাতারের বেড়ার, যেটাকে আমরা নাম দিয়েছি জাতীয়তাবাদ। তারা প্রথমে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করে নাই, তারা ওয়াকফ বিল দিয়ে এইভাবে আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, ভূমিগুলোকে দখল করে নাই। তারা প্রথমে আমাদের রাজনৈতিক ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে, খিলাফা কনসেপ্টটাকে ডিস্ট্রয় করেছে। এরপরে 57টার মতো টুকরা টুকরা রাষ্ট্রে আমাদেরকে ভাগ করেছে। এরপরের অবস্থা আরও ডেঞ্জারাস। ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা তাদের তাবেদার মোনাফেক শাসক বসাইছে। তাদের ধাপগুলো বুঝেন, কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসছি। তারপরে আমি অল্প কথা শেষ করব যে সলিউশন হতে পারে কি কি, যদিও সেগুলোর বেশিরভাগই তাত্ত্বিক, প্র্যাকটিক্যাল খুব কমই হবে। আর প্র্যাকটিক্যাল কেন কম হবে? আমাদের কারণেই হবে, কারণ আমরা অনেক কিছু বুঝি কিন্তু কাজ করতে চাই না। আমরা বুঝি অনেক কিছুই, কাজ করতে বলেন কাজের বেলা নাই, বুঝার বেলা আছে। এগুলো আমরা বুঝতে আসি 100 বছর থেকেই। কেউ বুঝেও বুঝি না, কেউ দেখেও দেখি না, শুনেও শুনি না। ওইদিকে পরে আসি, হার্ডলাইনে চলে যাব আর কি। এখন রাষ্ট্র ভাগ করার পরে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করা হয়েছে। এরপরে আরো মারাত্মক যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে নিরস্ত্রীকরণ করা হয়েছে। আপনি আপনার রাষ্ট্রের অভ্যন্তরে নিজের ইচ্ছায় আপনি বিশ্বের মারণাস্ত্রগুলো তৈরি করতে পারবেন না। তারা আপনাকে আইন করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইউনাইটেড নেশনসের মতো মুসলিমদের ইউনাইটেড মুসলিম অর্গানাইজেশনগুলোকে দমন করেছে এবং সেগুলো গঠন করতে আমাদেরকে দেয় নাই। উল্টা তারা সেগুলো করেছে ঠিকই। এরপরে তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থাগুলোর মধ্যে ওই মোনাফেক শাসকদেরকে বসিয়ে জনগণকে শাসন করিয়েছে। এখনো করে যাচ্ছে, আগামীতেও হয়তো করে যাবে। আমরা সবই বুঝি, কিন্তু আমাদের চিন্তাগুলো কেন জানি মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে যেটা হয়েছে আরো মারাত্মক, ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা 5টা, আমি বলি দেবতা, 5 দেবতা ঢুকিয়ে দিয়েছে। 5 দেবতা কি? আগে ছিল 4 দেবতা, লাত, উজ্জা, হবল আর মানাত। লাত, উজ্জা, হবল আর মানাত নিশ্চয়ই পড়েছেন আপনারা সিরাতের মধ্যে। এগুলো ছিল আবু জেহেল, আবু লাহাবদের দেবতা।
তারা কিন্তু এই দেবতাগুলোর পূজা করত আল্লাহকে পাওয়ার জন্যই। তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধু এই কারণেই এই লাত উজ্জা হুবল মানাতের ইবাদত করি যাতে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। এখনও এই 4-5টা দেবতার আমরা পূজা করছি, বাট এগুলো ভিজুয়াল না, এগুলো হচ্ছে আদর্শিক, ফিলোসফিক্যাল। যেমন একটা হচ্ছে ডেমোক্রেসি, নিতে পারবেন অনেকে কথাটা, যে ডেমোক্রেসি একটা দেবতা হয়ে গেছে এখন, ইনভিজিবল দেবতা, এটা একটা দেবতা হয়ে গেছে। কি দাড়িওয়ালা কি টুপিওয়ালা সবাই পূজা করতেছে, সুবহানাল্লাহ। মানে অবাক হয়ে যাবেন, রিপোর্ট করছে টিভিতে, আপনারা কি চান, এই গভর্নমেন্ট কয় বছর থাক, এই গভর্নমেন্ট কয় বছর থাক, আপনি কি ইলেকশন চান, আপনি কি চান না। অডিয়েন্সের সাধারণ আম জনগণের জবাব হচ্ছে না, আমরা ইলেকশন চাই না, ইলেকশন দিয়ে কি হয়, খালি এক জালেম যে আরেক জালেম আসে, আমরা এইসব ইলেকশন চাই না, আমরা চাই ভালো কোনো সরকারি ব্যবস্থায় থেকে যাক আরও 10 বছর। মানে সবচেয়ে ভালো যে চিন্তাটা তাদের, সেটাও গণতন্ত্রের বাইরে যেতে পারে না। সরি, সবচেয়ে ভালো তাদের ইনসাফপূর্ণ যে চিন্তাটা মাথা থেকে আসে, সেইটাও এই দেবতাগুলোর বাইরে যেতে পারে না, ওই পূজার মধ্যেই চিন্তা। আমরা চাই এরকম একটা গভর্নমেন্ট আসুক, এই পদ্ধতি থাক, এবং আরো 10 বছর তারা দেশ চালাক। মানে ইসলামে যে আল্লাহ প্রদত্ত একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, একটা ইসলামী শাসন ব্যবস্থা আছে, এই কনসেপ্টটাই নাই। নামাজ পড়ছে মাশাআল্লাহ, রোজা রাখছে, হজ উমরা সবই করছে, বাট কেন জানি পলিটিক্যালি রাষ্ট্র ব্যবস্থা ইসলামের যে রূপরেখা আছে বা ইসলামের যে একটা সুন্নাহ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা রেখে যাওয়া উসওয়াতুল হাসানা আছে, এইটাই মানুষ মানতে পারছে না বা বুঝতে পারছে না। জাযাকাল্লাহ। আপনারা অবচেতন শব্দটার সাথে পরিচিত কিনা? একটা হচ্ছে আমরা জেনে বুঝে একটা কাজ করি, একটা হচ্ছে না জেনেও করি, অবচেতন মনে। তো এটা একটা দেবতা, ডেমোক্রেসি একটা দেবতার নাম, যেটার পূজা করছে এখন মানুষ সারা ওয়ার্ল্ডে। আরেকটা হচ্ছে এইথিজম, নাস্তিকতা। আরেকটা হচ্ছে, আমি লিখছিলাম সকালবেলা, একটা শব্দ বের হয়েছে আর কি লিখতে লিখতে, একটা হচ্ছে ডেমোক্রেসি, একটা এইথিজম, একটা ন্যাশনালিজম, একটা কমিউনিজম, আর একটা হচ্ছে সেকুলারিজম। 5টা শব্দ বললাম আর কি। এখনকার এই বিশ্ব ব্যবস্থায় ইসলামী খেলাফতকে দূর করে দিয়ে, উম্মাকে বিভক্ত করে দিয়ে, মুনাফিক শাসকদেরকে বসিয়ে ইন্টারনালি প্রত্যেকটা রাষ্ট্রে এই 5টা দেবতা বসানো হয়েছে। ডেমোক্রেসি, এইথিজম, আর বললাম কি ন্যাশনালিজম, একটা কি বললাম, কমিউনিজম এবং সেকুলারিজম, DANCS, কিছুটা ড্যান্সের মতো আর কি। আসলে এরা বিশ্বকে নাচাচ্ছেই, এরা এইসব মতবাদ দিয়ে বিশ্বকে নাচিয়ে বেড়াচ্ছে আর কি। তারা নিজেরা নাচে না এগুলোতে, বরং তারা এগুলোর মধ্য দিয়ে মুসলিমদেরকে নাচায়। যদিও এটা এক্স্যাক্টলি ড্যান্স শব্দটা হয় নাই, কাছাকাছি হয়েছে আর কি। এখানে D আছে, A আছে, N আছে, C এবং S আছে। এই 5টা দেবতার শেকড় যদি এই বিশ্ব থেকে উপড়ে ফেলা না যায়, তাহলে ইসলামী শরিয়া, ইমারা এবং খেলাফা কায়েম হবে না। এবং যখন এই বিশ্বে ইনশাআল্লাহ তাআলা আগামীতে শরিয়া, ইমারা এবং খেলাফা বাস্তবায়িত হবে, তখন এই 5টা দেবতার কোনোটাই বাকি থাকবে না ইনশাআল্লাহ। এই নাপাকিগুলো থেকে পবিত্র না হয়ে বা পবিত্রতা হাসিল না করে আপনি আমি যতই একটা গ্লাসের মধ্যে মধু ঢালি, আর আপনি দুধ ঢালেন, আর কোনো শরবত ঢালেন, ওই গ্লাসটাই নাপাক। আফসোস হচ্ছে আমরা এই নাপাকিগুলো ধরতে পারছি না অনেকেই। আল্লাহ পাক আমাদেরকে ধরার এবং বোঝার তৌফিক দান করেন। আরও আছে আল্লাহর হালালকে হারাম করে ফেলা, আল্লাহর হারামকে হালাল করে নেওয়া। পুরো একটা তাগুতি এবং কুফরি সিস্টেম আমাদেরকে দেওয়া হয়েছে। কোন জায়গা থেকে? খেলাফা অ্যাবলিশ করার পর থেকে। আমরা কোথায় ছিলাম এটা আমাদেরকে বুঝতে হবে। এখনকার প্রবলেম কি সেটাও বুঝতে হবে, ক্রাইসিসগুলো, তারপরে আসতে হবে সলিউশন কোথায়। এগুলো ক্রাইসিস। তারপরে ডেমোক্রেসি দিয়ে কি করা হচ্ছে এটা আপনারা অনেকে জানেন, কিন্তু অনেকে আবার বুঝেনও না। এটা দিয়ে আল্লাহর হালালকে হারাম করা যায়, আল্লাহর হারামকে হালাল করা যায়। এটা দিয়ে আল্লাহর জমিনে মানুষের শাসন কায়েম করা যায়। এটার ধোয়া তুলে যে কোনো মুসলিম কান্ট্রি আক্রমণ করা যায়।